that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান নিজের জাত চিনিয়ে দিয়েছে। কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান ভারতকে পেছন থেকে ছুরি মেরে দিয়েছে। আমেরিকা এবং ভারতকে একেবারে লেজে গোবরে করে নিজেদের জাত চিনিয়ে দিয়েছে পাকিস্তান। আপনারা সবাই জেনে গেছিলেন যে আজকেই সংঘর্ষ বিরোধী চুক্তি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়েছিল পাকিস্তান, স্যার এবার যুদ্ধটা থামান, আমাদের অবস্থা খারাপ। ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ মেনে দুপুর বেলায় পাকিস্তানের সেনা আধিকারিকরা ফোন করেন ভারতের সেনা আধিকারিকদের, আলোচনায় বসতে চান, সংঘর্ষ বিরতি চান, আর যুদ্ধ চান না তারা। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক শান্তিপূর্ণ দেশ পাকিস্তানকে আবার আরো একবার ছেড়ে দিয়েছিল। হাতে গলার টুটি চেপে ধরেও মারেনি, ছেড়ে দিয়েছিল। যেভাবে গত ৭৮ বছর ধরে ভারত পাকিস্তানকে ছাড় দিয়ে এসছে, ৫টা যুদ্ধে জেতার পরও ভারত পাকিস্তানকে ছাড় দিয়ে এসছে, আরো একবার ভারত পাকিস্তানকে ছেড়ে দিয়েছিল। সংঘর্ষ বিরতি হয়েছিল বিকাল ৫টা থেকে, ৩ ঘন্টা যায়নি। ৮টার পর থেকে আবার পাকিস্তানের আক্রমণ শুরু হলো, গোটা বিশ্বকে একেবারে চমকে দিয়ে। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি, জম্মু কাশ্মীর সেক্টরে আক্রমণ হচ্ছে, রাজস্থান সেক্টরে আক্রমণ হচ্ছে, পাঞ্জাব সেক্টরে আক্রমণ হচ্ছে। ভারতকে যুদ্ধ বিরতির নামে রিল্যাক্স করিয়ে পাকিস্তান পেছন থেকে ছুরি মেরেছে। যদিও এই মুহূর্তে আমাদের সেনারা যোগ্য জবাব দিচ্ছে। ঠিক কি হচ্ছে, কি হওয়ার কথা ছিল, কেন হচ্ছে, সবটা শোনাবো এবং দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাঝে মাঝে আপনাদের বলি যে আমার 25 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা। 2000 সাল থেকে সাংবাদিকতা করছি, 2004-এ এটিভিতে জয়েন করেছিলাম। অভিজ্ঞতা সব প্রফেশনের ক্ষেত্রেই খুব উল্লেখযোগ্য একটা বিষয়। ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, আইনজীবী বলুন, যত অভিজ্ঞ হবেন, যত অভিজ্ঞতা বাড়বে, তত তার কথা তাড়াতাড়ি মিলবে। আমাদের প্রতিবেদন যারা প্রতিটা দেখেন, ঠিক এর আগের প্রতিবেদনে আমি আপনাদের বলেছি যে পাকিস্তান স্বাধীনতার পর ৭৮ বছর ধরে সুধরে যায়নি, যারা 5টা যুদ্ধে গোহারা হারার পরেও সুধরে যায়নি, তারা এবারেও কি সুধরে যাবে? 3 ঘন্টাও কাটেনি আমার এই কথা সত্য বলে প্রমাণিত হয়েছে। পাকিস্তান পুরোপুরি বাঁশ দিয়েছে ভারতবর্ষকে, পেছন থেকে ছুরি মেরেছে। কালকে রাত থেকে ভারতের চাপে পড়ে প্রথমে আমেরিকাকে ফোন করে, ডোনাল্ড ট্রাম্পের সরকারকে ফোন করে, শাহবাজ শরীফের সরকার, হুজুর একটু দেখুন, যুদ্ধ থামানোর ব্যবস্থা করুন, ভারত আমাদের শেষ করে দেবে। আপনারা দেখেছেন আজকে পাকিস্তানের 9টা সামরিক ঘাঁটি একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে, বিমান ঘাঁটি। ট্রাম্পের পরামর্শ মেনে আজকে পাকিস্তানের সেনার তরফ থেকে কথা হলো ভারতের সেনার সঙ্গে, মোদী সরকারের সঙ্গে কথা হলো। হাতে পায়ে ধরার পর ভারত 2 দিনের যুদ্ধবিরতি করেছিল, 12ই মে অবধি সংঘর্ষ বিরতি। আজকে 5টার পর সবকিছু বন্ধ হয়ে গেছিল। 3 ঘন্টার মধ্যে নিজের জাত চেনালো পাকিস্তান। এই জঙ্গিদের দেশ, জঙ্গি স্থান কোনোদিন শুধরাবে না, আমি আপনাদের বলেছিলাম। 3 ঘন্টার মধ্যে প্রমাণ হয়ে গেছে। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি, জম্মু কাশ্মীরের বিভিন্ন সেক্টরে, উড়িতে, আখনুর সেক্টরে, সব জায়গায় গুলিগোলা শুরু করে দিয়েছে, ড্রোন উড়ে আসছে। রাজস্থান সেক্টরে, পাঞ্জাব সেক্টরে। আজকে ডোনাল্ড ট্রাম্প প্রথম এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন, আফটার এ লং নাইট অফ টকস mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to the matter. ভারতে বিতর্ক শুরু হয়ে গেল। বিরোধীরা মোদির 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে যে এই মুহূর্তে ভারত যখন পাকিস্তানের টুটি টিপে ধরেছে, তখন সংঘর্ষ বিরতি করার কি দরকার ছিল? ভারতের ইনফরমেশন এবং ব্রডকাস্ট মিনিস্ট্রি থেকে রীতিমতো লিখতে হলো যে
MEA India announces that stoppage of firing and military action between India and Pakistan was worked out directly between the two countries. The Pak DGMO initiated the call this afternoon, after which discussions took place and understanding reached. There is no decision to hold talks on any other issue at any other places. অর্থাৎ পাকিস্তান হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি চাইলো, সেই পাকিস্তানকে বিশ্বাস করলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে পাকিস্তান 1947-এ হেরে গিয়ে শান্তি চুক্তি করেও পরবর্তীকালে ভারতকে বিপদে ফেলেছে, 1967-তে বিপদে পড়ে হেরে গিয়ে ভারতের হাতে পায়ে ধরে নিজেদের জমি উদ্ধার করেছে, 1971 হেরে গিয়ে বাংলাদেশ ভেঙে গেছে, তারপরও নিজেদের 93,000 সৈন্যকে উদ্ধার করে ভারত দান করে দিয়েছিল তাদের জীবন, কথা দিয়েছিল পাকিস্তান আর এরকম করবো না, শোধরায়নি। তারপরে কারগিল হয়েছে, সিয়াচেন হয়েছে, একের পর এক ঘটনা হয়েছে, পাকিস্তান বেইমানি করেছে, বেইমানদের দেশ বেইমানি করবে। তা বলে এত তাড়াতাড়ি দুপুরবেলায় হাতে পায়ে ধরে 5টায় সংঘর্ষ বিরোধী গোটা পৃথিবী দেখলো, ডোনাল্ড ট্রাম্প টুইট করে দিলেন, 8টার সময় গোলাগুলি শুরু হয়ে গেল জম্মু কাশ্মীরে, রাজস্থানে, পাঞ্জাবে। এই পাকিস্তানকে এই দুনিয়ার ম্যাপ থেকে না সরিয়ে দিতে পারলে মানব সভ্যতার উন্নতি হবে না, মানব সভ্যতা সব সময় বিপদে থাকবে, আমার দেশ বিপদে থাকবে। সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। কি বলেছিলেন? পুরনো কথাগুলো, কয়েক ঘন্টা আগের পুরনো কথা আরো একবার দেখুন। Good evening, ladies and gentlemen. I have a very brief statement to make. The Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. বিক্রম মিশ্রি বিদেশ সচিব সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন ভারত এবং পাকিস্তানের, এবং তারপরেই আপনারা দেখলেন কর্নেল সফিয়া কুরেশি হিসাব দিলেন যে এই 3 দিনে পাকিস্তানের কি কি ক্ষতি হয়েছে। চলুন একবার জেনে নিই, আরো একটা ইন্টারেস্টিং পর্যায়ে আপনাদের নিয়ে যাবো। তার আগে জেনে নিই কর্নেল সফিয়া কুরেশি কি হিসাব দিলেন, পাকিস্তানের কি কি ক্ষতি হয়েছে দেখুন। इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हों या फिर उनके एयर एसेट्स। यही नहीं, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड्स स्कर्दू, जकोबाबाद, सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। इसके अलावा पाकिस्तान के एयर डिफेंस सिस्टम, रडार सिस्टम, उनको भी एयर स्पेस में अनटेनेबल किया। यह भी बताना चाहती हूं कि लाइन ऑफ कंट्रोल के पास पाकिस्तान के कमांड एंड कंट्रोल लॉजिस्टिक इंस्टॉलेशंस और उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स, मिलिट्री पर्सनल्स का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। अंत में मैं फिर से ये बात दोहराना चाहूँगी, इंडियन आर्म फोर्सेस पूरी तरह से तैयार है, सतर्क है और भारत की संप्रभुता और अखंडता की रक्षा के लिए पूरी तरह से कमिटेड है। धन्यवाद, जय हिंद। কর্নেল সফিয়া কুরেশি হিসাব দিলেন কিভাবে পাকিস্তানের ক্ষয়ক্ষতি হয়েছে। এবার আপনাদের একটা মজার জিনিস দেখাবো। আমি জানি না যে এই দুটো অ্যাকাউন্ট কর্নেল সফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এর কিনা। তারা এক্স চ্যানেলে পোস্ট করছেন, সেখানে ব্লু টিক আছে। এই দুটো তাদের নিজেদের অ্যাকাউন্ট যদি হয় তাহলেও মজার, যদি এই দুটো ফেক অ্যাকাউন্ট হয়, নিজেদের অ্যাকাউন্ট হয় না, তাহলেও তাদের দুজনার উচিত ছিল গোয়েন্দা দপ্তরে এবং পুলিশে এই সম্বন্ধে রিপোর্ট করা। যেহেতু তারা রিপোর্ট করেননি, এই অ্যাকাউন্টগুলোর প্রায় লাখ লাখ ফলোয়ার্স, তারা ব্লু টিক পেয়েছেন, ফলে ধরেই নিচ্ছি এগুলো তাদেরই অ্যাকাউন্ট।
কর্নেল সোফিয়া কুরেশি আজকে টুইট করলেন, এক্স হ্যান্ডেলে লিখলেন, কি লিখলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন এই সবকিছুর জন্য, এই 3 দিনের যুদ্ধ বিরোধী সবকিছুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন, শুভেচ্ছা জানালেন। কিন্তু তার নিচেই কর্নেল সোফিয়া কুরেশির এই পোস্টের নিচেই উইং কমান্ডার ভূমিকা সিং কমেন্ট করছেন, এই সিজফায়ারে আপনি কি খুশি? আর কিছু আমার বলার নেই, আপনারা বুঝে নিন। গোটা ভারতবর্ষের মানুষ খুশি ছিল না, একেবারে নরেন্দ্র মোদীর ফ্যান ছাড়া কেউ খুশি ছিল না যে পাকিস্তানকে টুটি টিপে ধরার পরেও কোনো শিক্ষা না দিয়ে কেন ছেড়ে দেওয়া হচ্ছে। অন্তত 3টে কাজ করা যেত, যে কোনো একটা কাজ করা যেত। আমেরিকার হাত ধরে যখন এই চুক্তিটা হলো, যদিও এই সিমলা চুক্তি যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে তাতে পরিষ্কার বলা আছে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি নাক গলাবে না, যে জন্য ফুটেজ খেতে চলে এলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প যে সঙ্গে একেবারেই যুক্ত নন তার জন্য মোদী সরকারকে আবার ফোকাস করতে হলো, পোস্ট দিতে হলো। সে যাই হোক, আপাতত আমরা ভেবেছিলাম কি যে ডোনাল্ড ট্রাম্প যখন আছেন, এত বড় একটা কাণ্ড করছে, যুদ্ধ জিততে চলেছে ভারত, তাহলে কি হতে পারে? 1 নম্বর হতে পারে যে নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পেতে পারে ভারত। সেটা যদি না হয় 2 নম্বর কি হতে পারে? 2 নম্বর হতে পারে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ভারতের কাশ্মীরে জুড়ে গেল, বালোচ স্বাধীনতা পেল, বালোচিস্তান। সেটাও যদি না হয় 3 নম্বর কি হতে পারে? অন্তত 3টে ব্যক্তি, মাসুদ আজহার, হাফিজ সঈদ এবং দাউদ ইব্রাহিমকে ভারতের হাতে তুলে দিতে হবে, পাকিস্তানকে এই দাবিটা করবে ভারত। 3টের কোনোটাই হলো না, বা কি হলো আমরা জানতে পারলাম না, সংঘর্ষ বিরতি হয়ে গেল। আর তারপরে 3 ঘন্টায় ভারতের সমস্ত সেনাবাহিনীকে রিল্যাক্স করিয়ে দিয়ে পেছন থেকে ছুরি মারল পাকিস্তান। এই মুহূর্তে জম্মু কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবে পাকিস্তানের মুহুর্মুহু আক্রমণ চলছে, সংঘর্ষ বিরতিকে বুড়ো আঙুল থেকে। এর নাম জঙ্গিস্তান। জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় লালন পালন দিয়ে এরা বড় করে। স্বাধীনতার 78 বছর ধরে এদের একটাই টার্গেট, কাশ্মীর নিয়ে নেবো। এদের একটাই টার্গেট, ভারতে জঙ্গি ঢুকিয়ে সাধারণ মানুষ মারবো। এরা কোনোদিন শোধরাবে না, কোনোদিন পাকিস্তান শোধরাবে না। তাদেরকে 78 বছরে শোধরানো যায়নি, 5টা যুদ্ধে পরাস্ত করার পরেও শোধরানো যায়নি। উল্টে আমরা এদিকে ক্ষমা ভিক্ষা করে করে এদের আরো সুবিধা করে দিয়েছি আমরা। আজকে সেই একই ঘটনা আমরা দেখতে পেলাম। পাকিস্তান ভারতকে, আমেরিকাকে সাক্ষী রেখে ভারতকে পেছন থেকে ছুরি মেরে দিয়েছে। কি বলবেন আপনারা? আবার যুদ্ধ শুরু। কি উচিত ভারতের করা এই মুহূর্তে? ভারত সরকার আজকে দুপুরে সিদ্ধান্ত নিয়েছে, মোদী সরকার আজকে দুপুরে সিদ্ধান্ত নিয়েছে যে এরপর থেকে ভারতে কোনো হামলা হলে সেটাকে যুদ্ধ হিসেবে দেখা হবে। ভারতে আবার হামলা হয়েছে, কাশ্মীরে হামলা চলছে, রাজস্থানে হামলা চলছে, পাঞ্জাবে হামলা চলছে। এবার মোদী সরকারের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ছাড়া কোনো উপায় নেই। এই যুদ্ধে পাকিস্তানকে একেবারে শেষ করতে হবে, কোনো উপায় নেই। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। এখানে আবার একজন পোস্ট করলেন, কে পোস্ট করলেন জানেন? ওমর আব্দুল্লাহ, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তিনি পোস্ট করলেন, হোয়াট ইজ দ্য হেল জাস্ট হ্যাপেন টু দ্য সিজফায়ার। সিজফায়ার ঘোষণা হয়ে গেল, তারপরে কি ঘটছে? আপনাদের মূল্যবান মতামত দা নিউজ বাংলার কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতে এবং আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।